জীবন তুমি প্রতিদিন চলে বাঁচার লড়াই, থামতে চাইলেও থামতে দেয় না সময়। প্রতিনিয়ত চলতে থাকে প্রয়োজনের বেড়াজাল। বিশেষ করে নারীদের ডিকশনারিতে ছুটি বলতে কোনো শব্দই নেই। বাজার করা থেকে শুরু করে রান্না করা সবকিছু আমি একা হাতেই সামলাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। আজ একটু বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে কি কেনাকাটা করলাম, কি বাজার করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই তো বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে কি কেনাকাটা করছি, তো সাথেই থাকুন। আমাদের গৃহিণীদের ছুটির দিন বলতে কোনো নামই নেই। কাউকে যদি বলা হয় আপনার স্ত্রীর ছুটির দিন কবে, সে অনায়াসে হেসে বলবে সারাদিন ঘরে বসে থাকার পর আবার ছুটির দিন কি দরকার। নারীর ঘরের কাজগুলোকে সমাজ ঠিক কাজ মনে করতে রাজি নয়। নারীদের জীবন থেকে অনেকটাই প্রমাণিত হয়ে যায় নারীদের ডিকশনারিতে ছুটি শব্দটা খুব একটা খাপ খায় না। প্রতিনিয়ত তারা মোকাবেলা করে নতুন নতুন চ্যালেঞ্জ। বাজারে গিয়ে প্রথমে সুন্দর মাছগুলো চোখে পড়লো। রুই মাছ আর সরপুঁটি মাছ কিনে নিয়েছিলাম, কিছু শাকসবজিও কিনে নিয়েছি। শাকসবজি কেনা হয়ে গেলে এবার আসলাম মুদি দোকানে। তো এখান থেকেও আমি কিছু শুকনা বাজার করে নিলাম। গরমে এত অস্থির লাগছিল তাই সবটা আর ভিডিও করা হয়নি। তো বাজারগুলো সেরে নিচ্ছিলাম বাসায় আসবে বলে। তো একে একে সবগুলো বাজার হয়ে গেলে রিক্সা সহযোগে তীব্র গরমে অস্বস্তিকর অবস্থায় ছিলাম, তাই আসার পথে আর ভিডিও করা হয়নি। তারপর এই তো বাসায় এসেই মামনিকে বললাম ফ্রিজ থেকে টক দই বের করো। গতকাল আমি সন্ধ্যার দিকে দই বসিয়েছিলাম, রাতেই দেখেছিলাম যে দইটা বসে গিয়েছে, তারপর ফ্রিজে রেখে দিয়েছি। ভাবলাম ফ্রিজে ঠান্ডা করে গরমের দুপুরে খেতে ভালো লাগবে। এই কথা সেই কাজ। তো বাসায় ঢুকে আমি প্রথমে খেয়ে নিচ্ছি, মামনি সার্ভ করে দিচ্ছিল। এদিকে মামনি দই সার্ভ করতে থাকুক। আর আপনাদের একটু স্মরণ করে দিতে চাই, হয়তোবা অনেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনো লাইক দেওয়া হয়নি। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর অলরেডি যদি আপনি এই কাজটি করে থাকেন তাহলে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। দুধ জাল করেছিলাম, সেই ভিডিওটি আজ এখন আপনাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, এই যে বাজার নিয়ে আসছি, মাছগুলো কি নষ্ট হয়ে যাবে না? আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজেকেই করতে হবে, তো ফেলে রেখে তো লাভ নেই, নিজেকেই যেহেতু করতে হবে। তারপরে এই তো মাছ কেটে দিয়ে পরিষ্কার করে একদম রেডি করে ফেলেছি। রান্না করব, বাকিটা ফ্রিজে রেখে দিব। পালং শাকও কেটে ধুয়ে বেছে নিয়েছি, ডাঁটাগুলো কেটে ধুয়ে বেছে নিয়েছি, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। আর 3টি সরপুঁটি মাছ ফ্রাই করে নিয়েছিলাম। আমরা পরিবারের সদস্য খুবই কম, তাই ফ্রাই করে নিয়েছি। খুবই মজা হয়েছিল, ইয়াম্মি হয়েছিল। আমার মামনি তো দেখে একটু ডেকোরেশনও করে দিল আপনাদের সাথে শেয়ার করার জন্য। সরপুঁটি ফ্রাই, পালং শাক, রুই মাছের বোনা, সবগুলো রান্নার ভিডিও শেয়ার করতে গেলে ভিডিও লং হয়ে যাবে আর শেয়ার করলাম না। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে এসেই গেলাম। সবশেষে বলতে চাই কবির সেই কথা, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাই নারীর প্রতি সহানুভূতি নয়, সম্মান প্রদর্শন করুন। আজ এতটুকুই, আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।